are you from? Oh, I am from Bangladesh. এই দেখেন কালো কালারের ডিম মজার জিনিস দেখাই একটা পিচ্ছি হ্যালো Koda, very Koda. ওকে ওকে আই উইল ট্রাই লেটার মুনজালাগো আমি বর্তমানে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে মুসলিম কোয়ার্টার বা মুসলমানদের এরিয়া এই দেখেন এখানে হচ্ছে মুসলিমরা থাকে এখানকার গলি দেখেন এরকম এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদের এই মুসলিম কোয়ার্টার বা মুসলিম এরিয়াটা কেমন সেটা দেখাবো আর হচ্ছে আমার হোটেলও এইখানে এই গলিতেই এই দেখেন এখানে হচ্ছে এটা ড্রাই ফ্রুটের দোকান সাথে জুয়েলার্স আছে এটা হচ্ছে আপনার সোভিনিয়র আর এটা সোভিনিয়র আর এখানে হচ্ছে খাবার এখানে হচ্ছে ম্যাক্সিমাম দেখবেন আপনি খাবারের দোকান আর এই দেখেন এটাও হচ্ছে একটা গলি দেখেন কত চিপা গলি এখানে আর দেখেন এই রাস্তার দুই পাশে শুধু খাবারের দোকান ম্যাক্সিমাম 90% শুধু খাবারের দোকান এখানে গলিগুলা খুবই সরু মানে অনেকটা হচ্ছে পুরান ঢাকার মতো কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন আর এই গলির ভিতরে গেলাম গলির ভিতরেও প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো হচ্ছে ময়লামালি বা ওরকম কিছু নাই আমি দেখাবো আপনাদেরকে আর এই দেখেন আর এখানে সম্ভবত কোনো কারখানা আছে আর এই দেখেন এখানে জাস্ট রাস্তাটা দেখেন লুকটা দেখেন এখানে টিনের চাল আছে আর হচ্ছে উপরে আবার টালি করা আর এই জায়গাটা খুবই সুন্দর দেখতে অনেক পুরাতন লাগে আর এখানে ম্যাক্সিমাম এরকম রিক্সাগুলা চলে সামনে একজন আর যত রিক্সা না এটা অটো রিক্সা যাই হোক যে ড্রাইভারগুলো দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে মেয়েরা চালায় আর এখানে একটা মসজিদ আছে এই এরিয়াতে টোটাল 10টা মসজিদ আছে এর মধ্যে একটা হচ্ছে গ্রেট মসজিদ যেটা আপনার সাহাবিদের আমলে বানানো হয়েছিল 742 খ্রিস্টাব্দে আর এই দেখেন এইটাও একটা মসজিদ দেখি আপনাদেরকে দেখাই ভিতরে মসজিদটা কেমন দেখেন মসজিদের ভিতরে এটা টায়ারের মতোই করা বাট এটা সম্ভবত পাথরের মসজিদটা দেখে মনে হইতেছে অনেক পুরাতন এখানে নামাজের টাইম টেবিল দেওয়া এখন বাজে 2:17 আমি হচ্ছে জোহরের নামাজটা এখানে পড়ে ফেলবো দেখি বোঝা দিতেছে এটা কত পুরাতন একটা মসজিদ আর এটা কাঠের তৈরি দেখেন এই যে উপরে কাঠ দিয়ে তৈরি করা আর এগুলো হচ্ছে এই যেটা আছে এটা তো কাঠের তার নিচের যেটা আছে ওটা কাঠের যেই ছোট ছোট গাছ আছে ওইটাতে বানানো আর এটা হচ্ছে মেন মসজিদ আর এই দেখেন এই আশেপাশের এই এরিয়া খুবই নিট অ্যান্ড ক্লিন আর হচ্ছে বসার জায়গা আছে এদিকে মসজিদটা অনেক পুরাতন মসজিদের ভিতরে একটু আস্তে আস্তে কথা বলতেছি আর মসজিদটা অতটা বড় না ছোট মসজিদ আর সব জায়গায় হচ্ছে এরকম করা এখানে জায়নামাজগুলো এরকম হয়ে থাকে এখানে আপনি করে দাঁড়াবেন আর এখানে সিজদাগুলো সিজদাই যেতে হয় আর ওইখানে একটা মিম্বার এই তো আর মসজিদটা দেখে অনেক পুরাতন লাগতেছে এইটাও আচ্ছা ঠিক আছে আমি নামাজ পড়ি দেন হচ্ছে আপনাদের সাথে কথা বলবো বাইরে গিয়ে নামাজ পড়া শেষ করে মাত্র মসজিদ থেকে বেরোলাম যে মসজিদ মানে বন্ধ করে রাখতেছে এটা বাংলাদেশের মতো সবসময় ওপেন থাকে না আর এটা হচ্ছে মসজিদের বাইরের এরিয়া এখন একটু সন্ধ্যা নামতেছে তো এই জন্য একটু অন্যরকম লাগতেছে আর আজকের ওয়েদারটা খুবই ভালো তেমন রোদ নাই মেঘলা ওয়েদার সব জায়গায় বাতাস করতেছে আর এই দেখেন এটা হচ্ছে এখানকার এই শুকনা মরিচের হচ্ছে গুড় আর কি আচার তৈরি করতেছে আসসালামু আলাইকুম এই যে এখানে যতগুলা দোকান আছে সবগুলা মুসলিম আর এখানে যা দেখলাম ম্যাক্সিমাম দোকান হচ্ছে রেস্টুরেন্ট খাবারের দোকান হচ্ছে এখানের মানুষ সম্ভবত এই মাংস এই জাতীয় খাবার বেশি খায় সব জায়গায় মাংস আর হচ্ছে গরুর মাংস আর হচ্ছে ভেড়া এটাই বেশি দেখলাম এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে এইদিকে আবার হচ্ছে এখানে ওটা দেখলাম হ্যালো এখানে ওই সম্ভবত মাংস সিদ্ধ করতেছে ওইটা দিয়ে দাঁড়ান দেখাই
এটাতে সম্ভবত মাংস বয়েল করতেছে, আর এই মাংস সিদ্ধর গন্ধ আসতেছে এই জায়গাটায়। আর এই দেখেন, আর এই এলাকাটা দেখলে বোঝা যায় কতটা পুরাতন। এই দেখেন রাস্তাঘাট ঠিক আছে, এটা পুরাতন, বাট হচ্ছে আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে এটা কোনো আধুনিক স্ট্রাকচার না। মাঝে মাঝে তো মনে হয় যে ঢাকার কোনো গলিতে আছে। এই দেখেন, আর এত মানুষ এইখানে বলার বাইরে। আমাকে ওই দিক দিয়ে হাঁটতে হবে, আমি রং সাইডে হাঁটতেছি। এই যে এখানে পুরীর দোকানের মতো আর কি, এই যে কি নামই তো ভুলে গেলাম ওই জিনিসটা। আর এই যে এখানে নান রুটি পাওয়া যায়। আর এই দেখেন এইখানে এই যে মরিচের গুঁড়া বা শুকনো মরিচগুলো কীভাবেই করতেছে, মানে এটা অটোমেটিকলি চলে, আর এটা দিয়ে ওরা করতেছে, গুঁড়া করতেছে। আর এই যে এগুলা বাকরখানির মতো দেখতে অনেকটা, কিন্তু নান রুটি। আর এই যে এখানে হচ্ছে একটা স্পেশাল জিনিস দেখলাম, পেঁয়াজুর মতো, আর এটার ভিতরে কাবাব বা হচ্ছে ওই টাইপের দেয়া মশলাগুলো দেয়া, কিন্তু ভাজে হচ্ছে পেঁয়াজুর মতো। এটা হচ্ছে প্যাকিং ডাক, চায়নার হচ্ছে সবচেয়ে বিখ্যাত খাবার। আর এটা হচ্ছে জাস্ট দেয়া, আর এই যে প্যাকিং ডাক গ্রিল করতেছে, হাঁস গ্রিল করতেছে। আর এখানে দেখেন আরেকটা জিনিস, দেখেন এখানে সবসময় ভিড় লাগিয়ে থাকে। এখানে হচ্ছে একটা রুটি পাওয়া যায়, আমি সকালে আসছিলাম তখনও দেখলাম এখানে প্রচুর মানুষ করে আছে। আর এটা কিসের ডিম আমি তো বুঝতে পারতেছি না, এটা কি মুরগির ডিম নাকি না হাঁসের না কিসের ডিম। দেখেন ডিমের কালারটা, ডিমও ভালো বড় আছে। এই দেখেন কালো কালারের ডিম, কালো কালারের ডিম। এখন বুঝতে পারতেছি না এটা কিসের, মুরগির না কিসের। আর এখানে হচ্ছে রুটি বানাইতেছে, আর দেখেন কত সিরিয়াল। একটা জিনিস হচ্ছে আমাদের দেশে যেই তালের পিঠা বানায় এই যে কলা পাতা দিয়ে, সেম এখানেও একটা জিনিস আছে, এই যে কলা পাতা দিয়ে বানানো। দেখেন অনেকটা হচ্ছে সম্ভবত এটা ভাত, হ্যাঁ এটা ভাত কোনোরকমই করে দিছে, এটা জানি না প্রসেসটা কি। এটা দেখলাম এখানে ফেমাস একটা খাবার, সব জায়গায় দেখি এই এরকম খাবার বা এরকম খাবারের দোকান আছে। আর এই দেখেন এটা হচ্ছে মাংসের দোকান, এটা রেস্টুরেন্ট না, শুধু মাংস, এখানে মাংস পাওয়া যায়। আর এটা হচ্ছে পশু পাখির যে স্ট্রাকচারগুলো আছে ওরকম করা, দেখতে তো আমার কাছে রিয়েল লাগতেছিল। এটা হচ্ছে খরগোশ, দেখেন আমার সব মনে হয় সম্ভবত এগুলো রিয়েলই। এরা হচ্ছে বিভিন্ন মিউজিয়ামে দেখি রিয়েল পশু পাখি ওরা করে ফেলে, গরম পানিতে ফুটায়, তারপরে হচ্ছে এরকম স্ট্রাকচার দেয় যেন গন্ধ না ওঠে। এগুলো রিয়েল না, এগুলা হচ্ছে আপনার এটা হচ্ছে তালের যেই থাকে ওগুলোতে বানানো, বাট এগুলা তো আমার কাছে মনে হইতেছে হচ্ছে চামড়াগুলা সব রিয়েল। এই দেখেন, হ্যালো, এখানে পুরীর মতো জিনিস আছে, আর এগুলো সব হচ্ছে মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস। এগুলো সব মিষ্টি মিষ্টি না, এগুলো হচ্ছে আপনার সন্দেশ টাইপের, বাংলাদেশের মতো মিষ্টি না। আর এই দেখেন এই জায়গাটা দেখেন, এটা একটা হচ্ছে চার রাস্তার মোড়ের মতো, দেখেন কত মানুষ। আর হচ্ছে এখনকার যে লুকটা খুব সুন্দর লাগতেছে। দেখেন এখানে সবাই হচ্ছে মুসলিম, ম্যাক্সিমাম হচ্ছে যতগুলা দোকান দেখলাম সব হচ্ছে মুসলিম মহিলারা হোস্ট করতেছে দোকানগুলা। আর এটা হচ্ছে আপনার আচার, এখানে কিসের আচার বলতে পারতেছি না, কিন্তু এটা সম্পূর্ণ আচারের দোকান। আর হচ্ছে ড্রাই ফ্রুটও পাওয়া যায় আর আচার পাওয়া যায় এই জায়গায়। আর এই জায়গাটা একটু বেশি ক্রাউডি লাগতেছে আমার কাছে। আর চায়নাতে আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম একটু, মানে আমেজটা একটু বাংলাদেশের মতো আর কি, বাংলাদেশ বা হচ্ছে দক্ষিণ এশিয়ার যেই কালচারটা থাকে এরকম এই জায়গায় দেখতেছি। দেখেন এখানে রেস্টুরেন্টের অভাব নেই, আমার কাছে মনে হচ্ছে যতগুলো ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলির এক একটা রেস্টুরেন্ট আছে। এখানে আবার ক্যামেরাম্যানও আছে এখানে ছবি তোলার জন্য। সবচেয়ে সুন্দর জিনিস লাগতেছে যে এটা গাছ আছে, তো গাছগুলোর জন্য এই ভিউটা আরও সুন্দর লাগতেছে, ভাইবটা খুব ভালো লাগতেছে।
এটা মনে হচ্ছে মুসলিম হোটেল সম্ভবত। মুসলিম হোটেল লাগতেছে, বাট পাগুলা হচ্ছে সম্ভবত ভেড়া। এইখানে হচ্ছে কষাইখানা দেখেন, এই যে এখানে এইভাবে হচ্ছে মাংস বিক্রি করে। এদিকে আছে, আর হচ্ছে এই পাশে আরেকটা আছে, এটি একটু বড় লাগতেছে দেখেন। এখানে মাংস সবই করে এখানে ডিজিটালি ওয়েট মাপা হয়। এইদিকে আরেকটা গলি আছে, প্রত্যেকটা গলি একটু ন্যারো বাট ক্রাউডি, প্রত্যেকটা গলি ক্রাউডি। আর এই যেখানে আছে আবার ড্রাই ফ্রুটের দোকান। হ্যালো, এগুলো সব ড্রাই ফ্রুটের দোকান। চাইনিজরা হচ্ছে এখানে তো নর্মাল ফুড তো পাওয়া যায়, নর্মাল ফলমূল তো পাওয়া যায়, বাট এখানে ড্রাই ফ্রুটগুলোও পাওয়া যায়। এখানে ড্রাই ফ্রুটও বেশি চলে। আমার মনে হয় এখানে তো হাজার হাজার দোকান আছে, একটা গলিতে সম্ভবত হাজার কি লাখ লাখ দোকান আছে সম্ভবত। দেখেন এখানে কত মানুষ, জাস্ট এই গলির দিকে দেখেন, এই গলির দিকে দেখেন, ওই দেখেন প্রচুর মানুষ এদিকে, বলার বাইরে। দেখি এইদিকে যাই, এটা হচ্ছে যে মুসলিম যে স্ট্রিট যেটা আছে ওই স্ট্রিটের অংশ। এটা মুসলিম, সবগুলো মুসলিম এরিয়া, বাট হচ্ছে এই রাস্তার যেটা আছে এটা হচ্ছে অনেক আগের। এই রাস্তার এই সাইন দিয়ে বোঝা যায় মুসলিম ফুড কর্নার যেটাকে বলে, এটা হচ্ছে এদিকে শুরু। ওখানে পুলিশ আছে, আবার হচ্ছে একটা ব্যানারও দিয়ে আছে। দেখি আমি যাই, দেখি সোজা দেখেন এখানে যে আখরোটগুলো ভাঙতেছে মেশিনের মাধ্যমে। এখানেও সেম আখরোটগুলো ভাঙতেছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ভুট্টার, এই যে এগুলো সব ভুট্টার। এটা হচ্ছে ভুট্টার পাপড়, ভুট্টা দিয়ে বানানো। এখানে ক্লথিং আছে, কাপড়ের সব আছে, ক্লথিং বিজনেস। হ্যাঁ এইদিকেও আছে। এখানে হচ্ছে শুধু খাবারের দোকান। প্রত্যেক দিন যদি একটা দোকানে খাবার ট্রাই করা হয়, আমার মনে হয় না 5 বছরে সবগুলো দোকান শেষ করা যাবে। আপনাদের এখানে আরেকটা জিনিস দেখাই, দেখেন এখানে হচ্ছে মহিলারা হচ্ছে লিড করে, যা মনে হলো, মানে ওরা হচ্ছে চালায় বেশি গাড়ি, বাইক বা রিক্সা, যা দেখলাম মহিলাদের চালাইতে দেখলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা, এখন বৃষ্টি না হইলে ভালো, ছাতা নিয়ে আসি নাই। এই দেখেন এখানে পার্কিং করছে মাঝখানে, যেন হচ্ছে 2 পাশ দিয়ে যেতে পারে। ওইখানে যে আমরা যে নতুন যে এরিয়াতে ঢুকলাম, এই এরিয়াটা একটু মানে ওয়াকিং ফ্রেন্ডলি। আর এর আগে যেটা ছিল, এখানে মানুষ মানে আমার হাঁটতে ভিডিও করতে কষ্ট হয়ে যেতেছিল, মানে এই দিক দিয়ে একটা গাড়ি আসে, ওই দিক দিয়ে গাড়ি আসে, পুরো বাংলাদেশের ভাইবের মতো। এইখানে আরেকটা জিনিস দেখে আপনাদের, যে আখ, চায়নাতেও আখ পাওয়া যায়, দেখা যায়। চায়নার যেই এনভায়রনমেন্ট আর বাংলাদেশের এনভায়রনমেন্ট অলমোস্ট সিমিলার। কোনো কোনো জায়গায় তো 80% 90% মিলে যায়। এই যে এখানে আছে আখের শরবত পাওয়া যায়, এই যে নারিকেল। হ্যালো হাই, হ্যাঁ নাইস টু মিট ইউ টু। নারিকেল আছে এখানে, বেদানা আছে। শাম্মা ওকে ওকে, আই উইল ট্রাই লেটার। ওকে যাই যান, গুড বাই। ওরা খুব ফ্রেন্ডলি। দেখি আরো সামনে যাই, বৃষ্টি পড়তেছে, মোবাইলে পানি না ঢুকতে হয়। আরেকটা জিনিস হচ্ছে, এই যে মাত্র বৃষ্টি পড়া শুরু করছে, আর এই মহিলাটা বাইরে ছাতা বিক্রি করা শুরু করে দিচ্ছে, মানে ইনস্ট্যান্ট মার্কেটিং স্ট্র্যাটেজি যাকে বলে। এখন আমি একটা রোড খুঁজতেছি, সম্ভবত এইটা। হ্যাঁ দেখি এই রোডের ভিতরে কি আছে। এই দেখেন, তখন যে বুঝলাম চায়না এই এলাকার যে গলি, দেখেন এখানে দোকান একটা, এই যে দুইদিকে বাসা, এখানে গলি কত নিট অ্যান্ড ক্লিন।
অনেক অনেক লম্বা গলি। এই যে এখানে একটা বাসা, মানে এই জায়গাটা হচ্ছে পুরান ঢাকার মতো লাগতেছে আমার কাছে। পুরান ঢাকায় যেরকম ভাই পাওয়া যায়, ঠিক এই জায়গাটা তো ওরকম ভাই পাওয়া যেতেছে। এর ভিতরে দেখলাম যে খাবারের দোকান আছে। এই যে এটাও একটা দোকান, মানে প্রত্যেকটা বাসার নিচে এক একটা করে দোকান, প্রত্যেকটা বাসার নিচে। আর এরা সব হচ্ছে স্থানীয়। আর চায়নাতে স্থানীয় মানুষ খুবই কম পাওয়া যায়। আর আমি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসছি, দাঁড়ান আপনাদের দেখাই। এই যে দেখেন, চায়না শিয়ান গ্রেট মসজিদ। এটা হচ্ছে মসজিদের বিভিন্ন অংশের ছবি। এই মসজিদটা হচ্ছে চায়নাতে বলা যায় চায়নার ভিতরে প্রথম মসজিদ। চায়নাতে 742 সালে এই মসজিদটা নির্মাণ করছে সাহাবিদের সময়। এটার কারণও আছে, আমি পরে ডিটেলসে বলবো। এই দেখেন, গো হেড প্লিজ দেয়ার। এদিকে হচ্ছে মসজিদের সম্ভবত মেন দরজা। এই মসজিদে নিয়ে বিস্তারিত ভিডিও পরে দিব, আলাদা একটা ভিডিওতে দিব। এটা হলো এই যে এখানকার গ্রেট মসজিদের ফ্রন্ট সাইড। হ্যাঁ, অনেক ফরেনাররাও আসছে, চাইনিজরাও আসে এখানে ঘুরতে। আমি পরবর্তীতে কালকে, যেহেতু শুক্রবার, কালকে এখানে আসবো, আর সেখানে নামাজ পড়বো। দেন হচ্ছে এইখানকার এই মসজিদের একটা ফুল ভিডিও দিব। এই গ্রেট মসজিদে ঢুকতে হইলে এখান থেকে টিকিট কাটতে হয়। টিকিটের দাম হচ্ছে 25 RMB। পরে আমি বললাম যে আগামীকাল যেহেতু শুক্রবার, আমি নামাজ পড়তে পারবো কি না। সে বললো যে হ্যাঁ তুমি মুসলিম। আমি বললাম হ্যাঁ মুসলিম। পরে বলে যাও, তোমার টিকিট লাগবে না। এখানে হচ্ছে যারা মুসলিম আছেন বা মুসলিম আসলে তাদের নামাজ পড়তে হয় না, টিকিট কাটতে হয় না। হ্যালো, তাদের টিকিট কাটতে হয় না। এই যে এখানে ওনারা আসছে ওদের ট্রেডিশনাল ড্রেস পরে, হচ্ছে এখানে নামাজ পড়বে, ছবি তুলবে সম্ভবত। হ্যালো হ্যালো, ওরা হচ্ছে দেখতে আসছে এখানে। ও, আই এম ফ্রম বাংলাদেশ। মুনজালাগো, অল আই জি মুনজালাগো। মুনজালাগো। Where are you from? In China? Yeah. Xi'an? Guangxi. Gongxi? Yes. Oh, Gongxi, 我知道。我知道。我记得他的说白话。哦，我有一点中文一点，哦，会中文一点点。一点。那你很厉害啊！ Okay. এই দেখেন এখানকার মসজিদ এটা এরকম। I am from Munjalago, Bangladesh. Oh, okay. You are come. Yeah, Studies here? yeah, Students. yeah. I'm from Chengdu. Chengdu. Oh, Chengdu. You are come. Yeah, okay. আল্লাহ হাফেজ। Allah Hafiz. উনি আমাকে, আমি যাইতেছি, উনি আমাকে ডাকলো, ডাকে কথাবার্তা বললো। আর দেখেন এখানের অবস্থা দেখেন। আর এখানে হচ্ছে এই বিভিন্ন ধরনের আগেরকার যেই জিনিসপত্র ছিল ওইটার এই বানানো, হ্যাঁ, শোপিসগুলো বানানো। হ্যাঁ, অনেক সুন্দর। এগুলো খুব ভারী, খুবই ভারী জিনিস। এই যে পেয়ালা আছে, হচ্ছে বড় বড় যেই ফুলদানি আছে ওগুলো হচ্ছে ছোট ছোট মিনি ভার্সন। 多少钱 200 RMB 就是我 bronze 这个性质比较凶的。 everything is bronze, made by bronze. 哦，这个 ও, এখানে যা আছে সবগুলো ব্রোঞ্জের। আর এটার দাম হচ্ছে, যেটা ধরলাম, 200 RMB। 200 RMB মিনস বাংলাদেশি টাকায় প্রায় পড়ে আপনার 3400-3500 টাকা করে পড়ে এক একটা। অল আর 200 RMB. Oh. Yeah, it's good, nice, but expensive also. এইখানে আছে এই যে, হ্যাঁ ঠিক আছে, দাম একটু বেশি যেহেতু ব্রোঞ্জের। এদিকের এই গলিটা দেখেন, গলিটা খুব সুন্দর লাগতেছে। আর হচ্ছে অনেকটা আমাদের দেশের এই গলিগুলা বা হচ্ছে মার্কেটের সাথে মিল পাওয়া যায় এখানে।
ওইখানে আবার একটা ইয়ে আছে, মানে হচ্ছে বাসা, মানে থাকার জায়গা আর কি, মানে লোকালরা এখানে থাকে। এখন আমি বের হবো কোন দিক দিয়ে এটাই খুঁজে পাইতেছি না। ওই দেখেন একটা হচ্ছে এই দেখা যেতেছে, বড় একটা টেম্পল হতে পারে। আমি হাঁটতে হাঁটতে যে মুসলিম স্ট্রিটে চলে আসছি। এই যে কালকে রাত্রে যে আসলাম এখানে, এই জায়গায় চলে আসছি। মানে আপনারা যদি আসেন চায়নাতে আসলে এখানে হচ্ছে বেল টাওয়ারের অপোজিটে যে ড্রাম টাওয়ারটা আছে, এই যে ড্রাম টাওয়ার, এই বেল টাওয়ারের অপোজিটে যে ড্রাম টাওয়ার আছে ওইখানে ঢোকার ভিতরেই এইদিকে ঢোকার সময় হাতের বাম দিকে হচ্ছে আপনার গ্রেট মস্কটা আছে। এই যে, আর এই এলাকাটা সবসময় ক্রাউডে থাকে, সবসময় ক্রাউডে। দেখেন ফরেনাররাও আছে অ্যাভেলেবেল, চাইনিজরা যেমন আছে ফরেনাররাও তেমন আছে। আর এটা হলো ড্রাম টাওয়ার। এই ড্রাম টাওয়ারটা মূলত হচ্ছে বানানো হয়েছে সন্ধ্যা যখন হবে, এই সূর্যাস্তের সময় একটা শব্দ সাউন্ড করতো, তখন এখানকার মানুষ বুঝতো যে এখন সূর্যাস্ত। আর বেল টাওয়ারটা বানানো হয়েছিল যখন সূর্যোদয় হবে ওই সময় একটা সিগন্যাল দিবে। মজার জিনিস দেখাই, একটা পিচ্ছি। হ্যালো, পিকচারটা খুব সুন্দরভাবে খাইতেছিল, দেখলাম মুখের ভিতরেই ভরে আছে। যাই যান, বাই বাই। আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি, আর দেখা হইতেছে আমার পরবর্তী ভিডিওতে।